সুন্দর রাস্তাতে কি আর 20 স্পিডে চলাতে ইচ্ছা করে? এখানে দেখো সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যা কি অবস্থা। তো আমাদের গ্রুপে আজকে বেশি মেম্বার নেই, আমরা এই 4টা বাইকই যাচ্ছি আজকে ঘুরতে। আমরা এখন ফার্স্ট যাব মিরিক, তারপর সেখান থেকে আর যদি বেশি বাঁ দিকে চাপি তো হয়ে যাব, আর যদি বেশি ডান দিকে চাপি তাহলে হয়ে যাব, আর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সানডে, তো আজকে আবার একটা ছোট্ট রাইডে বেরোবো। তো এখন ঘড়িতে বাজে 5টা, তো রেডি হয়ে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো এখানে দেখো জ্যাকেট, গ্লাভস আর হেলমেট রেডি করে রেখেছি, কিন্তু বাইরের ওয়েদারটা খুব খারাপ, তো এখন বেরোতে পারছি না। তো বৃষ্টিটা একটু কমুক তারপরেই বের হবো। আপাতত এখানে রাইডিং জ্যাকেট আর হেলমেট থাক, তো বৃষ্টি কমার অপেক্ষায়, যে বৃষ্টিটা কখন কমবে আর তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হবো। এমনিতেই অনেক লেট হয়ে গেল। তো আমরা এই হোটেলটাতে আমরা এখন ব্রেকফাস্ট করলাম, তো এখন আমরা বেরোবো এখান থেকে। বৃষ্টি পড়ছিল তাই এতক্ষণ ক্যামেরা অফ ছিল। ওই দেখো ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, বাঁদিকেও চা বাগান, এদিকেও ফরেস্ট, আর মাঝখান দিয়ে পুরো রোড। স্পিড লিমিট 20 করে দিয়েছে এখানে, কিন্তু এত সুন্দর রাস্তাতে কি আর 20 স্পিডে চলাতে ইচ্ছা করে? দুধিয়ার 1 কিলোমিটার, ওখানে একটা মাইলস্টোন ছিল যেখানে লেখা দেখলাম দুধিয়ার 1 কিলোমিটার। আমরা এখন ফার্স্ট যাব মিরিক, তারপর সেখান থেকে আরও কিছু স্পট ভিজিট করব। ওই যে দেখো পুরো পাহাড় মেঘে ঢেকে আছে, আমরা ওই সব জায়গাতেই যাব আজকে। তো আমাদের গ্রুপে আজকে বেশি মেম্বার নেই, আমরা এই 4টা বাইকই যাচ্ছি আজকে ঘুরতে। ফার্স্টে আছে পল্লব, ওর সাথে একজন পিলিয়ান আছে, আর সেকেন্ডে আছে বিজয়, ও সিঙ্গেল রাইড করতেছে। আর এই যে আমার সামনে আছে জুনেদ আর আমরা এই 4টাই বাইক আজকে যাব ঘুরতে। এখানে দেখো সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা এদিকে এই তো সামনে সাইনবোর্ড দেখো, কার্শিয়াং 25 কিলোমিটার। কিন্তু আমরা যাব তো মিরিক আজকে। আবার আমরা অনেক দিন পরে পাহাড়ে আসছি। আমরা আজকে একটা অন্য রুট দিয়ে আসতেছি, রেগুলার যে রুট হয় সবাই যেটা ইউজ করে সেটা দিয়ে যাচ্ছি না আমরা, কারণ আমরা আজকে খাপড়াল মোড় হয়ে আসিনি। খাপড়াল মোড় হয়ে যদি আসতাম তাহলে আজকে আমরা ওই রোহিণীর যে বর্ডারটা আছে সেটা হয়ে আসতাম। এটা হচ্ছে দুধিয়া ব্রিজ, এখানেই সবাই আসে পিকনিক করতে। আর এখনকার যে ওয়েদার, এই ওয়েদারে এখানে সবাই আসে স্নান করতে, গরমের ওয়েদারের মজা নেওয়ার জন্য। ও ভাই কত সুন্দর জল, ভাই মনে তো হচ্ছে স্নান করি। গামছা নিয়ে আসলে ভালো হতো না, স্নান করতে পারতাম। কি হয়েছে? কোন দিক দিয়ে যাবা? কোন দিক দিয়ে যাবা? এদিক দিয়ে না এদিক দিয়ে? হ্যাঁ, তো এখানে না দাঁড়ায় ওইদিকে দাঁড়ালে ভালো না, এটা মোড়টাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা ডান দিকে না টার্নিং নিয়ে এই বাঁ সাইডে টার্নিং নিতে হবে। হ্যাঁ খুব রোদ, তো আমরা এই ডান দিকে টার্নিং না নিয়ে বাঁ দিকে টার্নিং নিব। আশা করি আজকে ওয়েদারটা ভালোই থাকবে।
তো এখন ঘড়িতে বাজে 10টা 30। এটা হচ্ছে দুধিয়ার ব্রিজ। ওই পাশেও আবার একটা ব্রিজ হচ্ছে, এটা খুব ন্যারো, তার জন্য ওই পাশে একটা ব্রিজ হচ্ছে যাতে কমিউনিকেশনটা আরও বড় হয়। কারণ এখানে আজকে রোড ফাঁকা আছে, অন্য অন্য সময় এই রোডটাই জায়গাটা পুরো জ্যাম হয়ে যায়, তখন খুব সমস্যা হয়। মিরিক আর 22 কিলোমিটার, বা সাইডে ডান সাইডে চা বাগান, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই রুট দিয়ে গেলেও একটা স্পটে যাওয়া যায়, কিন্তু আমরা এদিক দিয়ে যাব কারণ আমরা মিরিক যাচ্ছি। ওই রুটটাতে গেলে একটা অন্য স্পট পড়ে, সেটা অন্য কোনো দিন আবার যাব। ও ভাই, আসমান কা নজারা দেখো। মিরিক আর 14 কিলোমিটার। ও ভাই দেখো কৃষ্ণ করে মেঘগুলা চলছে, সেরা ভিউ। বাহ, পুরা তো সুন্দর ঘুম দিছে, একদম শান্তির ঘুম, নিশ্চিন্তে, সানডে স্পেশাল। ও বট গাছ থেকে একদম ঝুল্লিগুলা সুন্দর করে পড়ে গেছে নিচের দিকে। এনবিএসটিসি বাস। আমাদের ওদিকে যেরকম গরম লাগতেছিল সেই গরমটা এদিকে নাই, এই জন্যই তো এত ভালো লাগে পাহাড়কে। পাহাড়ে আসলে এই ফ্ল্যাগ দেখলে মনটাই একদম আলাদা একটা ফিলিংস হয়। যা কি অবস্থা, বাসটা উপর থেকে ঝুলে পড়ে আসে, কার যে ঢুকবে বাসটা ভগবান জানে। ও সবাই পুরা মিটিং করতেছে, ভোট 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 দিন, এই চিহ্নে ভোট দিন। পুরো জাম জাম লাগ গয়া রে বাবুয়া, জাম লেগে গেছে পুরো। কাজ হচ্ছে এখানটায়, কেবল বিছাচ্ছে, জলের কেবল নাকি फाइबर ऑप्टिकल पावा जाच्छे ना। क्या हुआ, इधर तो जोर से बारिश गिर रहा है, लग रहा है। कैसा चलाता है शौरिन बाजार। देखो टार्निंगগুলো যে নিচ্ছি একদম মাঝখান দিয়ে, যদি বেশি বাঁ দিকে চাপি তো এ হয়ে যাব, আর যদি বেশি ডান দিকে চাপি তাহলে অ হয়ে যাব। এ আর অ। মিরিক লেক আর 8.5 কিলোমিটার। এখন বাজে 11:29। আমরা এখনও প্রায় 8 কিলোমিটার দূরে আছি মিরিক লেক থেকে। পুরো একদম নভেম্বর ডিসেম্বরের মতন ওয়েদার, দারুণ ওয়েদার। পুরো মেঘ, বাহ, পুরো মেঘ একদম নেমে গেছে। ও ভাই, তোর সামনে একটা 3 রাস্তা মোড় পড়বে, আমরা বাঁ দিক যাব না, আমরা ডান দিক যাব, কারণ ডান দিকে গেলেই পুরো স্ট্রেট। এখানে ফুটবল টুর্নামেন্ট হয়। उधर इधर जानता नहीं है, रुक जाता है। लड़का लोग का कोई कुछ पता नहीं है। ওইদিকে পার্কিং করবো তো, চলো এখানে পার্কিং করবো না। अरे भैया उधर से पार्किंग ले लेंगे। ना ना, ये बाइक का यहीं देना पड़ेगा, उधर में बोटिंग का लगेगा, घोड़सवार का सबका लगेगा, ये इंट्री लगेगा ये गाड़ी का, उधर में नहीं लेगा। तो गाड़ी तो उधर लगाएंगे ना। यहाँ देकर जाना पड़ेगा। 80 रुपीस टोटल, 80 रुपीस। हाँ हाँ 4। আজকে ফাঁকাই আছে, পুরো ফাঁকা তো। তো এখানে আমাদের পার্কিংয়ের জন্য পার গাড়ি 20 টাকা করে দিতে হলো, আর এটা দিতে হবেই সবাইকে, এটা এখানকার রুলস। তো আমরা আরও সামনে যাব, এটা মিরিক। नो पार्किंग इधर, पार्किंग इधर, इधर ही आगे कर देंगे आगे। अरे भैया इधर नो पार्किंग जोन है रे भाई, आगे करना पड़ेगा आगे।
सब लेकर जाना पड़ेगा, सब लेके जाना पड़ेगा। अरे बाप रे, ये तो डबल स्टैंड করে দিছে। কেমন করে ডবল স্ট্যান্ড করে দিছে? হ্যাঁ, এটা তুমি বাড়ি পাইছো নাকি? বাড়ি না, সোনার গাড়ি তো না পল্লব, সোনার বাঁধানো গাড়ি যে। সানগ্লাস निकाल के ले ले। তাহলে আর কি করতে নিবি? ई तो पूरा बारिश बारिश हो गया रे बबुआ, इधर बारिश गिर रहा है। खत्म। এখানে জোরে জোরে বৃষ্টি পড়ছে, এখানে বেশিক্ষণ থামা যাবে না, সামনের দিকে আমাদেরকে আগাতে হবে। তোমার গাড়ি কিন্তু খারাপ করে রেখে আমাদের বের করতে হবে। কি করে বস? না না চ ওখানে, ওই যে ওখানে গিয়ে বসি। তো আমরা মিরিক থেকে একদম স্ট্রেট বের হয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে 2:10। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি পড়ে, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। আর বেশিক্ষণ এরকম করে গোপ্রোটাকে বাইরে রাখা যাবে না, যদি জোরে বৃষ্টি নামে তাহলে গোপ্রোটাকে আমাকে বন্ধ করে ব্যাগে রাখতে হবে, কারণ গোপ্রোটা আমার ওয়াটারপ্রুফ না, জল পড়লেই একদম চ্যারেট, পুরো স্ট্রিপ রোড এদিককার। আমরা এখন যাচ্ছি গুফা পাতালের দিকে। এদিক দিয়ে গেলেই পশুপতি ফটক পাওয়া যাবে। বর্ডার সাইডে তো আমরা চলে আসছি এখন গুফা পাতালে। ওখানটায় এখনই বাড়িতে আসলাম। তো এখন রাত বাজে 10টা, অনেক লেট হয়ে গেল আজকে বাড়িতে আসতে আসতে। রাস্তায় প্রায় মাঝে মধ্যেই যেখানে যখন তখন বৃষ্টি নামছে, তার জন্য যখন তখন যেখানে সেখানে আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল। ভিডিওটা যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। আর গিদ্দা পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছিল, তো সেখানে বেশি একটা সময় থাকতে পারিনি, আর বেশি কোনো ফুটেজ কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।